জানতে চাই ও সাধু বাবা এখানে কি করে এলেন, আর এত কিছু কি করে জানলেন? উনি হয়তো ত্রিকালজ্ঞ, সমস্ত কিছুর খবর জানেন। এর আগেও নৃসিংহদেবের পুজোয় অনেক সাধু সন্ত এসেছেন এ বাড়িতে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু উনি যেন কিরকম শাসিয়ে গেলেন। বাবা, ভয়ের কথা বলেই তো উনি সাবধান করলেন, তাই না? নইলে ওনার কি স্বার্থ এখানে? আচ্ছা আচ্ছা গুরুদেব, আপনি চুপ করে আছেন যে, কিছু বলছেন না কেন? মানে সত্যি কি কোনো সর্বনাশ ঘটার সম্ভাবনা আছে? আমি তো জানি নৃসিংহদেব রক্ষা করেন, পাপের বিনাশ করেন। তিনি কি করে কুপিত হবেন? বড় রাজাবাবু তো একসময় রাজমহলের সিংহাসনে বসেছিলেন। তিনি তো তখন থেকেই নৃসিংহদেবের ছত্রছায়ায় আছেন। কিন্তু গুরুদেব, সেই বড় রাজা বাবু তো আর নেই। আমাদের মধ্যে যিনি ফিরে এসেছেন তিনি তো আমাদের সেই চেনা পুরনো বড় রাজা বাবু নন। 24 বছরে ওনার জীবন অনেকটা পাল্টে গেছে, তাই না? আমি জানি না অখাদ্য কুখাদ্য বলতে উনি ঠিক কি বোঝাতে চাইলেন, কিন্তু আমি যতদূর শুনেছি যে বড় রাজা বাবু যে সাধুদের দলে ছিলেন সেই দলের লোকেরা ফুলকিকে নরবলি দিতে গেছিল। এখন উনি কিসের ইঙ্গিত দিলেন? আমার মনে হয় অভিষেকের বিষয়ে আমরা বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। ম্যাডাম, বেরিয়ে এলো সত্যিটা, যে আপনি চাননি আমি আর আমার বাবা এখানে ফিরে আসি, তাই তো? তাই জন্য আপনি সাধু বাবাকে নিয়ে এসেছেন। বাহ, চমৎকার। আমার মা কোথায় রাজমহলের লোকেদের মঙ্গলের কথা ভাবছেন, আর তুমি? বাবা, তুমি কিছু অ্যাটলিস্ট বলো ওকে। আমি কি বলবো? ফুলকির সাথে আমি একমত না হলেও ওর কথাটা তো একেবারে উড়িয়ে দিতে পারছি না। ঠাকুরপো, এসব কথা এখন না বলে কি করা যায় সেটা নিয়ে ভাবো না। গুরুদেব, বলছি কোনো সস্তায়ন করা যায় কি? নিশ্চয়ই করা যায়। আমি আজই আশ্রমে যাচ্ছি, কিছু যোগ্য সামগ্রী নিয়ে আসছি। না গুরুদেব, আমরা সবকিছুর আয়োজন করছি। না, আমার বিশেষ কিছু সামগ্রী লাগবে, সেসব আশ্রমেই আছে। কাল তাহলে উষালগ্নেই সস্তায়ন করব। ভয় পাওয়ার কিছু নেই। যারা সিংহাসনে বসে নৃসিংহদেব তাদের রক্ষা করেন। তিনি দেবতা, তিনি সবই জানেন। হ্যাঁ, গাড়ি করেই ফিরছিলেন, আশ্রমে যাচ্ছিলেন সস্তানো জিনিসপত্র আনার জন্য। হ্যাঁ, জঙ্গলের পাশে রাজমহলের একটা গাড়ি অবশ্য খারাপ অবস্থায় পাওয়া গেছে, ড্রাইভার নেই। তার মানে ড্রাইভার নিশ্চয়ই মেকানিক খুঁজতে গেছে। কাল রাতে তো এরকম কোনো বিষয় আমাদের কেউ কিছু বলেনি। ম্যাডাম, কজ অফ ডেথ কিছু জানা গেছে? কাল তো খুব ঝড় বিদ্যুৎ ছিল। সম্ভবত কোনো বন্য জন্তুর আক্রমণে মারা গেছে। আমি ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ডেকেছি, ওনারা আসছেন। বন্য পশু? এই জঙ্গলে কি ধরনের বন্য পশু আছে? এরকম জঙ্গলে বাঘ সিংহ তো হবে না নিশ্চয়ই, হরিণ টরিণ হবে হয়তো। সেটাই তো, কিন্তু এতটাই ওয়াইল্ড অ্যানিমেল যে মেরেই ফেললো। কাল রাত্রে কিন্তু আমি সিংহের গর্জন শুনতে পেয়েছিলাম। ফুলকি, তুমি ওটা ঘুমের মধ্যে শুনেছো, তোমার মনের ভুল হতে পারে, স্বপ্ন হতে পারে। এখানে সিংহ কোথা থেকে আসবে? কিন্তু দা ভাই, বন্য পশু তো এদিককার জঙ্গলে থাকে না, তাই না? বাবা, তাহলে গুরুদেবের মৃত্যু কিভাবে বন্য পশুর আক্রমণে হতে পারে? স্বাগত ম্যাডাম, পুরো বিষয়টা কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে না? অবিশ্বাস্য তো মনে হচ্ছেই, কিন্তু গুরুদেবের শরীরে নখের আঁচড় এবং থাবার দাগ রয়েছে। এটা কোনো মানুষের হতে পারে না, একটা রহস্যজনক মৃত্যু। এবার বিশ্বাস হলো তো সাধু বাবার কথা? মানে কাল সাধু বাবা যে আরতির সময় বললেন নৃসিংহদেব কুপিত হয়েছেন, সেই কথা বিশ্বাস হলো? আপনি এসব কুসংস্কারে বিশ্বাস করেন ম্যাডাম?
কুসংস্কার ভাবলেই সেটা কুসংস্কার। এই এলাকার মানুষজন এই প্রথাকে বিশ্বাস করে। এক পক্ষকাল মহাপুজোর আগে নৃসিংহদেব কতখানি জাগ্রত থাকেন সেটা তোমরা জানো না। কেন জানবো না ম্যাডাম? নৃসিংহদেবের জন্যই তো বড় রাজা বাবু নিজের অধিকার ফিরে পেয়েছেন আদালতে। আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি। রাজমহলের লোকজনদের নিজের লোক বলে বলতে পারছি, তাদের কাছে আশীর্বাদ চাইতে পারছি। এই সবকিছু তো নৃসিংহদেবের জন্যই হয়েছে। আর তারপরে যে কাণ্ডটা হলো সেটা গতকাল রাতে সাধু বাবা তো স্পষ্ট করে বলেছিলেন যে এই এলাকায় এবার মৃত্যুলীলা শুরু হবে শুধুমাত্র তোমাদের করা অনাচারের জন্য। দিদির আদেশেই সাধু বাবা শান্তি সস্তায়নের জিনিসপত্র আনতে রওনা হয়েছে। এই জঙ্গলের কাছে ওনার গাড়িটা খারাপ হয়ে যায়, তারপর হয়তো উনি এই জঙ্গলের পথ ধরেছিলেন শর্টকাট নেওয়ার জন্য। এই কাজ তো উনি আগে অনেকবার করেছেন, কই কখনো তো এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। নৃসিংহদেবের ইশারা নয়, ইঙ্গিত নয়। আর যেখানে ফুলকে নিজে সিংহের গর্জন শুনেছে। এইসব প্রসঙ্গ এখানে এখন কেন তুলছো? এখানে এত লোকজন রয়েছে, সবাই ভয় পেয়ে যাবে তো। বাবা, ভয় তো পাওয়ারই কথা, তাই না? এইখানকার মানুষজন এখন আর সেফ নয়। আমি কাউকে বোঝাতে পারি না এই ধরনের ঘটনায় আমার ভিতরটা কিরকম উথাল পাতাল হয়। রাজমহল এলাকা তো যে মানুষটা সিংহাসনে বসে আছে তার নয়, এখানকার মানুষ যাকে নেতা হিসাবে নির্বাচন করেছে তার ক্ষেত্রে সেটা আমি, আশাবরী চৌধুরী। আমি এই এলাকার প্রতিনিধিত্ব করছি। তাহলে আমার এলাকায় অভিশাপ পড়লে আমার চিন্তা হবে না? কিন্তু ছোট রানীমা, আমরা তো পরিবার নিয়ে এই জঙ্গলের পাশেই থাকি। এরকম অভিশাপ পড়লে তো সব থেকে বেশি ক্ষতি হবে আমাদের এলাকারই। এরকমই তো। কিসের অভিশাপ মাসি? ঠাকুর সবসময় আশীর্বাদ করে।